শৈশবে আকিব নবীকে তার চাচাতো ভাই প্রশ্ন করেছিল, তুমি অনেক তারকা ক্রিকেটারের সঙ্গে খেললেও ছবি তোলো না কেন? জবাবে সে বলেছিল, একদিন আমি সেই জায়গায় পৌঁছাবো। অবশেষে সেই স্বপ্ন সত্য হলো। ভারতের প্রধান পেস অস্ত্র জাসপ্রীত বুমরা চোটে পড়ায় সুযোগ পেলেন আকিব নবী, আর তিনি কাশ্মীরের হয়ে প্রথম টেস্ট ক্রিকেটার হিসেবে ভারতীয় দলে নাম লেখালেন। 29 বছর বয়সী এই পেসারের সামনে এখন টেস্ট খেলার হাতছানি। ঝিলাম নদীর তীরে বারামুলা শহরের ছোট্ট গ্রাম শেরিতে জন্ম আকিব নবীর। অবকাঠামোর অভাব, শীতের তীব্রতায় যেখানে ক্রিকেটার হিসেবে ক্যারিয়ার গড়াটা স্বপ্নেও চিন্তা করা যায় না, সেরকম একটি অঞ্চল থেকে উঠে এসেছেন আকিব। তার বাবা গুলাম নবী দার ছিলেন স্কুল শিক্ষক। বাবা চেয়েছিলেন ছেলে ডাক্তার হবে, তাই বাবা খেলাধুলার চেয়ে পড়াশোনায় মনোযোগী হতে বলতেন। খেলাধুলাকে তিনি সময়ের অপচয় মনে করতেন, কিন্তু আকিব নবীর একাগ্রতা দেখে সিদ্ধান্ত পরিবর্তনে বাধ্য হন বাবা। ক্রিকেট ক্যারিয়ার গড়তে আকিব শ্রীনগর যেতেন উন্নত অনুশীলনের জন্য, যেখানে যেতে তাকে প্রতিদিন 70 কিলোমিটার পথ পাড়ি দিতে হতো। যেদিন অনুশীলনে প্রথম ট্রায়ালে অংশ নেন তখন স্পাইক জুতা পর্যন্ত ছিল না, কিন্তু কোনো কিছুতেই দমে যাননি আকিব। টানা 10 বছর কঠোর পরিশ্রম করেছেন আকিব নবী। প্রতিদিন খুব ভোরে উঠে জিমে যেতেন, তারপর অনুশীলনে অংশ নিতেন। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। প্রথম আলোচনায় আসেন 2020 সালে, যখন রঞ্জি ট্রফিতে জম্মু কাশ্মীরের হয়ে আলো ছড়ান। সেবার অভিষেকে ঝাড়খণ্ডের বিপক্ষে 5 উইকেট নেন এই ডানহাতি পেসার। জম্মু কাশ্মীরের অধিনায়ক পারভেজ রসুল আকিবকে অনেক উৎসাহ দিতেন, তবে আকিব নবী সহজেই সাফল্যের মুখ দেখেননি। 2024-25 মৌসুমে সর্বাধিক 44 উইকেট শিকার করেন, তবু ভারত দলে তাকে নিয়ে আলোচনা হয়নি তেমন। তার বাবা অন্যান্য আত্মীয়রা তখনও মনোবল হারাননি। তারা জানতেন চেষ্টা ও একাগ্রতার ফলে আকিব একদিন ঠিক আলোর মুখ দেখবেন। পরের মৌসুমে নিজেকে ছাপিয়ে গেলেন আকিব। রঞ্জিতের রেকর্ড 60 উইকেট পেলেন 10 ম্যাচ খেলে, আর তার দুর্দান্ত বোলিংয়ে 67 বছরের খরা কাটিয়ে মর্যাদার এই আসরের শিরোপা জেতে জম্মু কাশ্মীর। যে অঞ্চল থেকে কেউ টেস্ট খেলবে কিনা তা নিয়ে প্রশ্ন ছিল, তার উত্তর দিলেন আকিব নবী। কেবল নিজের পরিবার বা গ্রামের নয়, পুরো কাশ্মীরের ক্রিকেটের জন্য গৌরবের মুহূর্ত এলো যখন আকিব নবী ভারতের টেস্ট দলে সুযোগ পেলেন। এর আগে ভারতের জম্মু কাশ্মীর থেকে পারভেজ রসুল ও উমরান মালিকের ক্রিকেট যাত্রা শুরু হয়েছিল, তবে সেটা ছিল রঙিন পোশাকে। এবার টেস্টে প্রথম কাশ্মীর ক্রিকেটার দেখছে ভারতীয় দল।